দেখো ভাই, এটা শুধু ভুট্টা না, এটা আমাদের ঘাম, একজন কৃষকের পরিশ্রম, আমাদের সবারই পরিশ্রম। ভোর 5টায় উঠে ঠান্ডা হওয়ায় মাঠে নামা, নিজের হাতে এক করে ভুট্টা তোলা, পিঠে ব্যথা হয়, হাতে ফোস্কা পড়ে, কিন্তু মনে শান্তি লাগে যে আমরা নিজের খাওয়ার জন্য নিজেই চাষবাস করি, নিজে খাই, অপরকেও খাওয়াই। কারণ সারাদিন খেতে যখন ক্লান্তি হয়ে যায়, তখন এই মাঠের মাঝেই আমরা বসে থাকি, প্রকৃতির সুন্দর আবহাওয়া। তোমরা হয়তো গ্রামে কেউ আসো না, কারো হয়তো গ্রামে বাড়ি নেই বা চাষবাস তারা নিজস্ব চোখে দেখে না, তাদের জন্য এই ভিডিওটা। আমি এই ভিডিওতে কোনো দামি ক্যামেরা বা কোনো এডিট ফিল্টার ইউজ করিনি। আপনারা যা কিছু দেখতে পাচ্ছেন সবই নিজস্ব বা রিয়েল কন্টেন্ট বলতে পারেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ভুট্টা তুলতে চলে এসেছি সকাল সকাল। এখন বাজে 6টা। এখন হয়তো আপনারা বিছানার মধ্যে থেকে আমার এই ভিডিওটি দেখছেন, তো তাদেরকেও ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। তো আমাদের এখানে অনেকগুলো ভুট্টা তোলা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভুট্টা হয়েছে। এখানে 8 বস্তার মতো আছে। তো এখন আমরা খেতে বসবো। গরম জল খাও। এই মাঠের মাঝেই বসে ভাত খাওয়া হবে এখন। মায়ের হাতের আচার, একটু কাঁচা লঙ্কা আর নিজের চাষের জমির সবজি। ভাই, 5তলা হোটেলের খাবারেও এর কিছু কম যায় না। দেখতে আলু সিদ্ধ, তারপরে আমের টক, মাছ সিদ্ধ। হয়তো তোমরা ভাববে যে আমরা হয়তো অনেক জঙ্গলে কিছু সবজি খাই, কিন্তু তেমনটা না। আমরা যা নিজে চাষ করি সেই সবই আমরা খাই। তো এখানে দেখতে পাচ্ছ ও ভাত খাচ্ছে। তো ভাত খাওয়া শেষ। এখন এই যে ধানগুলো দেখো কত সুন্দর সোনালী কালারের। পাশের জমিতে আছে পাট ক্ষেত, দেখতেই পাচ্ছ অনেক সুন্দর। তো এখানে আর একটা ভুট্টা, এখানে 2জন ভুট্টা তুলছে। যেগুলো তোলা হয়ে যাচ্ছে সেগুলো ভেঙে রাখছে, কারণ যাতে বোঝা যায় যে ওই গাছের ভুট্টাটা তোলা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এরকমভাবে কৃষকরা পরিশ্রম করে। কৃষকের এরকম ফসল দেখলে সত্যি মনটা অনেক ভরে যায় যে তারা যেটা পরিশ্রম করে তার ফল তারা পেয়েছে। শহরের লোক বলে কিছু হয় না, আমরা বলি
গায়ে সব আছে, শান্তি আছে, সম্মান আছে, আর আপনজনের সঙ্গ আছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।